বার্থডের আগেই আমার গিফট নেওয়া হয়ে গেছিলো, তো সেই গিফটটাই আজকে এখানে নিতে চলে এসেছি। বার্থডের আগেই আমার হাসব্যান্ড আমাকে একটা স্কুটি গিফট করেছিল, তো সেই স্কুটিটা আমি ডেলিভারি নিইনি, ওটা বলেছিলাম ঠিক বার্থডের আগের দিনকেই নেব। তো এখানে আমার মেয়ে আর আমি আর আমার হাসব্যান্ড তিনজনেই চলে এসেছি স্কুটিটাকে আজকে ডেলিভারি নেব। আর তাছাড়া ওখানে বলা হয়েছিল যে স্কুটি নেওয়ার আগেই কিন্তু স্কুটির যে নাম্বার প্লেটটা হয় সেটা কিন্তু ওরা রেডি করে রাখবে, সুতরাং সেটা হতে একটু দেরি হচ্ছে, তাই আমরা দাঁড়িয়েছিলাম। আর এই ছিল আমার স্কুটিটা, একদম চেরি কালারের। কেমন হয়েছে পারলে আমাকে কমেন্ট সেকশনে জানাবেন। স্কুটি কিনতে যাওয়ার আগে আমরা কিন্তু অনেকগুলো দোকান ঘুরে লাস্ট এই স্কুটির কালারটা আমার মেয়ের খুব পছন্দ হয়েছিল, সেই জন্য আমরা আর কেউই না করিনি, এটাকেই নেব বলে ঠিক করে নিয়েছি। তবে ভেবেছিলাম যে এটা ঠিক বার্থডের আগেই নেব, তো সেই মতোই আমরা বার্থডের আগের দিনকে এটা নিয়ে যাচ্ছি। আর কাল যেহেতু বার্থডে, তাই কাল সকালে একেবারে পুজো দিয়ে তারপর এটাকে বাড়ি বের করব। সেই হিসাবে এখানেই চলে আসার। এখন তো প্রায় অনেকটাই দুপুর হয়ে গেছে, ভেবেছিলাম অনেকটা যে আমরা যাব সাথে সাথে হয়ে যাবে, কিন্তু তার হয়নি। অনেকগুলো কাজ বাকি ছিল, গাড়িটাকে ওয়াশ করাও বাকি ছিল, সেসব করতে রেডি করতে প্রায় বেজে গেছিলো 5:30। স্কুটি তো কিনে ফেলেছি আর এখন বাড়িও নিয়ে যাব, কিন্তু মজার বিষয় একটা হলো স্কুটি কিন্তু আমি চালাতে জানি না। বেশ কয়েক বছর আগে সাইকেল চালাতাম, তখন তাও প্রায় ভুলে গেছি বলতে পারেন। তো সুতরাং আমাকে কিন্তু স্কুটিটা ভালো মতো শিখতে হবে, নইলে কিন্তু পারবো না। তো বাড়ি নিয়ে গিয়ে তারপর শেখাতে হবেই। এবারে ওরা কিন্তু আমাকে এখানে স্কুটিটাকে পুরোপুরি রেডি করে তারপরে আমাকে এরমভাবে সুন্দর করে সাজিয়ে কিন্তু দিয়েছে। হাতে একটা সুন্দর রকমভাবে চাবি ধরে বেশ অনেকগুলো ছবিও তুললাম আমার তারপরে। তো ওদের সার্ভিস আমার বেশ ভালো লেগেছে। স্কুটি নিয়ে পুজো দিতে গেছিলাম, সে ভিডিও খুব তাড়াতাড়ি আপনাদের জন্য আসবে।